আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার উম্মত উম্মতি, আজকে আমি জাবালে রাহমাত পাহাড়ে দাঁড়িয়ে বলছি যে জাবালে রাহমাত পাহাড়টা এত গুরুত্বপূর্ণ। আরাফাতের ময়দানে পাহাড়ে দোয়া চাইলেন, আমার আল্লাহ দোয়াটা কবুল করেন। আপনারা জানেন এই পাহাড়েই বসে বসে হযরতে আদম আলাইহিস সালাম দোয়া খানা করেছিলেন। আমার আল্লাহ হযরতে আদম নবীকে যখন জান্নাত থেকে বের করে শ্রীলঙ্কার সিংহল, ভাইরা আমার একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো, ভাই আমার তারা বলে অ্যাডাম পাহাড়, আমরা বলি আদম পাহাড়। এই শ্রীলঙ্কার সিংহলে ওই পাহাড়ের উপর একটা কম বেশি প্রায় 7 ফুটের কাছাকাছি একটা পায়ের ছাপ। এই পায়ের ছাপটা আজও দেখার জন্য পৃথিবীর বিভিন্ন পর্যটকেরা সেখানে ভিড় জমায়। শ্রীলঙ্কার জমিনে যদি আপনি যান, সেখানে গিয়ে বলবেন অ্যাডাম পাহাড়ে আমি যাব। এ তরুণ যুবকেরা, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ, তারা বলে আমাদের ধর্মগুরুর পায়ের ছাপ যেন একেবারে 5টা পায়ের আঙ্গুলের চিহ্ন এখনো আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, আমাদের ধর্মীয় মতে, আমাদের ইসলামী নিদর্শন অনুযায়ী হযরতে আদম নবীকে আমার আল্লাহ এই শ্রীলঙ্কা আর সিংহলে পাঠিয়েছিলেন। তৎকালীন যুগে এই শ্রীলঙ্কাটা ভারতের আন্ডারে ছিল। হে তরুণ যুবকেরা, আদম নবী হলেন আমাদের আদি পিতা, সেই জন্য এই ভারতবর্ষ হলো মুসলমানদের বাপের দেশ। যারা বলে মুসলমানদের তাড়িয়ে দেব, এই করে দেবো, ওই করে দেবো, তারাবি কোথা বাবা? এটা তো আমাদের বাপের দেশ, কথা ঠিক না? আমার বাপের দেশে আমরা আছি। লড়াইটা আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনদের সঙ্গে নয়, লড়াইটা হলো এক শ্রেণীর চক্রান্তকারী যারা মুসলমানদেরকে নিয়ে খেলা খেলছে। সব ভোটের রাজনীতি। সব কিসের রাজনীতি? ভোট। ভোট মিটে গেলে দেখবেন আবার ঠান্ডা। ভোটের আগে অনেক কিছু হবে, কিভাবে কি করলে জেতা যায় সেই সব লড়াইটা। এই এক শ্রেণীর চক্রান্তকারী, এই এক শ্রেণীর সাম্প্রদায়িক ব্যক্তি যারা ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, তাদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে নয় লড়াই। হিন্দুদের সঙ্গে নয় লড়াই, খ্রিস্টান জৈন বৌদ্ধদের সঙ্গে নয়। বুঝতে পারছেন বন্ধুরা? আমার তরুণ যুবকেরা, হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দাতে নামিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, 350 বছর হযরতে আদম নবী কান্না করেছিলেন আল্লাহর কাছে, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি, আপনার নির্দেশ অমান্য করেছি। ওই গমদম ফল খেয়ে ফেলেছিলেন জান্নাতে, ভাই আমার শয়তানি চক্রান্ত ওয়াসওয়াসার মধ্যে থেকে গিয়ে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ হযরতে আদম নবীর দোয়া কবুল করেনি। 350 বছর দোয়া চেয়েছেন, 350 বছর কেঁদেছেন, এত কান্না কেঁদেছেন। হে তরুণ যুবকেরা, চোখের পানি শুকিয়ে গেছে। হযরতে আদম নবীর কান্না, ভাই আমার আকাশ বাতাস মুখরিত হয়েছে, সবাই কান্না করেছে। সেই আদম নবী সর্বশেষ কান্না যখন করেছিলেন, এই জাবালে রাহমাত পাহাড়ে উঠে তিনি আল্লাহর দরবারে কেঁদেছিলেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, আয় আমার মাবুদ, মনে পড়ে গেছে আমার, যখন আমি জান্নাতে ছিলাম, তোমার একজন মাহবুব বান্দা নামটা জান্নাতের দরজায় দেখেছিলাম। তিনি হবেন আমার পরের প্রজন্ম, আমারই বংশধর, আমারই সন্তান। তিনি হবেন তোমার শেষ নবী, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আমার মাবুদ, সেই তোমার প্রিয় বান্দা, তোমার প্রিয় হাবিব, আখিরি জামানার পয়গম্বর, তার খাতিরে তুমি আমার দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ বললেন, বাবা আদম,
এবারে তুমি এমন অজুহাত নিয়ে এসেছো, এমন ওসিলা নিয়ে এসেছো, এবার আর আমি তোমাকে ফেরাতে পারলাম না। যাও যাও যাও, হে আদম, আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। যে পাহাড়ে হযরতে আদম নবীর দোয়া কবুল হয়েছিল, সেই পাহাড়টা হলো আরাফাতের ময়দানে, পাহাড়টার নাম হলো জাবালে রাহমাত। সেই জাবালে রাহমাত পাহাড়ের উপর একটা পিলার দেওয়া আছে, আদম নবীর স্মৃতির জন্য সেখানে রাখা আছে। হযরতে আদম নবী মাথা তুলে দেখলেন হযরতে মা হাওয়া আলাইহা সালাম জেদ্দার দিক থেকে হেঁটে হেঁটে আসছে। জোরে হবে না? আল্লাহর নবী সেই পাহাড়ে ওয়াজ করেছিলেন, শেষ ওয়াজ, যেটা হলো আল্লাহর নবীর বিদায় ওয়াজ। 1,20,000 সাহাবায়ে কেরামদের সামনে ওই জাবালে রাহমাত পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর নবী ওয়াজ করেছিলেন। আর সেদিন কোরআন মাজিদের আয়াতে কারিমা জিবরাইল ফেরেশতা নিয়ে এসেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কোরআন মাজিদের এই আয়াত সেদিন নাজিল হয়ে ইসলাম ধর্ম আমার আল্লাহ কমপ্লিট করেছিলেন। এই কমপ্লিট হওয়ার আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মুকাম্মাল করে দিলাম আপনাদের জন্য আমি আল্লাহ তাআলা দ্বীনকে, ইসলামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এতদিন ইসলাম ধর্ম কমপ্লিট ছিল না, সেদিনই ইসলাম ধর্ম কমপ্লিট হলো। অনেকে বলে না যে ইসলাম ধর্ম আমাদের নবী আখেরি জামানার পয়গম্বর থেকে এসেছে, তারা জানে না ইসলাম ধর্ম এসেছে। ভালো করে শুনে রাখুন, মানুষকে বলতে পারবে ইসলাম ধর্ম এসেছে বাবা আদম নবী থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম। কোরআন মাজিদ খুলে দেখুন, সব নবীদের ধর্ম ছিল ইসলাম, সব নবীরা ছিলেন মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ সেদিনে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, ইসলামকে আমি আল্লাহ আপনার জন্য মনোনীত, আপনাদের জন্য মনোনীত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী বললেন, আয় আমার উম্মত উম্মতি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। তবে মনে রাখবেন, কাল কিয়ামত পর্যন্ত নবী না এলেও নবীদের ওয়ারিস আসবে, নবীদের বংশধর আসবে। কারা নবীদের বংশধর, কারা ওয়ারিস? পীরের ছেলে পীর হবে না, না না, এটা কোথাও লেখা নাই। নবীর ছেলে নবী হবে এমন কথা কোথাও লেখা নাই। ওলির ছেলে ওলি হবে এটা কোথাও লেখা নাই। আপনার ঘরের ছেলেটাও ওলি হতে পারে যদি যোগ্য হতে পারে, ওলি আল্লাহর বেলায় আল্লাহ দিতে পারেন। আপনার ঘরের ছেলেটাও পীর হতে পারে যদি আল্লাহ যোগ্যতা দান করেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে দুনিয়ার মানুষ শোনো, হাক্কানি আলেম ওলামারা হলো নবীদের বংশধর। নবীদের বংশধর যারা হবে তাদের আল্লাহ কি সম্মান দিয়েছে। শুধু তাই নয়, ভালো করে শুনবেন এই লাইনটা, এই কথাটা, ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। দয়ার নবী বলছেন, আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো সে যেন আমি দয়ার নবীর সঙ্গে জিয়ারত করলো।
মান সাফাহা আলিমান ফাকা আন্নামা সাফাহানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। জোরে হবে না? মান জালাসা আলিমান ফাকা আন্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি দয়ার নবীর মজলিসে এসে বসলো। জোরে হবে না? কিন্তু সেই আলেমে হাক্কানিটা আলেমে হাক্কানির মতো হতে হবে, যার সামনে গিয়ে বসলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে। দুনিয়ার কোনো গীবত, শিকায়েত, চগলখড়ি, হিংসা, বিদ্বেষ, অহমিকা, আত্মগরিমা, অহংকার তার মধ্যে থাকবে না বাপ। এই চেহারা দেখে আলেম বোঝা যাবে না, ডিগ্রি দেখে আলেম বোঝা যাবে না। প্রকৃত আলেমে হাক্কানি হতে গেলে তাকে নবিয়ানা তরিকায় চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, সেই আলেমে হাক্কানিরা এখন ওয়াজ নসিহত করেন। হে মুসলমান, আজকে তারা নামাজের কথা বলেন, আজকে তারা রোজার কথা বলেন, আজকে তারা দান সদকার কথা বলেন, আজকে তারা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে চলার কথা বলেন। হে তরুণ যুবকেরা, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার নবী কত কষ্ট করেছেন, কতটা মেহনত করেছেন। হে যুবকেরা, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর কত মেহনত করেছেন, কতটা কষ্ট করেছেন বাপ। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, মক্কা শরীফ, মদিনা শরীফে গেলে আপনি দুই ধরনের খেজুর অবশ্যই খাবেন। একটা হলো কালো খেজুর, আর একটা হলো দানা ছাড়া খেজুর। খেয়েছেন? কালো খেজুরটাকে বলে আজুয়া খেজুর। কি খেজুর বলে? আজুয়া। এই খেজুরটার সম্পর্কে আল্লাহর নবীর হাদিস আছে। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, যদি কেউ সকালবেলা খালি পেটে 7টা আজুয়া খেজুর খায়, সেই দিনে তার শরীরে বিষ ক্রিয়া হবে না। সেই দিনে তাকে কেউ জাদু করলেও জাদুটা আমার কাজে লাগবে না।